আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম দুই রকম করে। সেজন্য আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি আর নিয়েছি ভেজে কেটে নিয়েছি। এটা রান্না করব আমি ফুলুরি দিয়ে। ফুলুরিটা আমাদের রাজশাহী থেকে আনা। তো চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে পেস্ট, একটু নাড়া দিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি আগে থেকে ডাউল সিদ্ধ করে রেখে দিয়েছি, মসুর ডাল। এটা আমি ওই মশলাটার মধ্যে অ্যাড করে দিব। এখন যেহেতু ফুলুরির ঝোলটা পাতলা হয় সবসময়তে, যে এই জন্য আমি এখানে ডাউলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গিয়েছে পুরোপুরি। ডালটা দেওয়ার পরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, যথেষ্ট পরিমাণ পানি, যতটা দরকার আমার। দিয়ে দিলাম 2 মগ পানি। এটা ফুটে ওঠার পরে আমি ফুলুরিটা দিয়ে দিব এর মধ্যে। এখন এটা এভাবে রেখে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব এই ফুলুরিগুলো। আর এই ফুলুরিগুলো কারা কারা চেনেন আমাকে একটু জানায়েন তো। ফুলুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি।